খুব স্বাভাবিকভাবেই নাগরিকত্ব সংকটের মধ্যে পড়েছে বা ভোটাধিকার হারা হয়ে যাচ্ছে। এটা কারা সেই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, একজনও বিদেশি চিহ্নিত করার বিষয়টা নেই। ফলত এটা ওরা মাত্র জিগির তোলার জন্য ওটা ওরা করছে। এবং এই নরেন্দ্র মোদী আগের দিন এলেন, তায়েরপুরে উনি নামতে পারেননি। তো তথাপি তো ওই অঞ্চলের যে ব্যাপক অঞ্চল যে মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, বিশেষত যাদের নাগরিকত্ব সংকটের মধ্যে আছে, তারা কিছু প্রত্যাশা করেছিলেন যে প্রধানমন্ত্রী এসে কিছু বলবেন, কিন্তু তিনিও এসে সেই অনুপ্রবেশকারীর কথাটা, সেই ধুয়োটা এখানটাতে এসে আবার তুললেন। তিনি কিসের ভিত্তিতে তুলছেন? তিনি তো একজন প্রধানমন্ত্রী। তো আজকে যেখানটাতে তালিকা, খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যে কোনো বিদেশি সেই তালিকার মধ্যে ধরা পড়ছে না বা বিদেশি নেই, সেখানে এখনো উনি অনুপ্রবেশকারীর এই ধুয়োটা কেন তুলছেন? আসলে শুভেন্দু যা বলছে সে তো ওদেরই ওই অমিত শাহ, নরেন্দ্র মোদী, ওদের কথাটাই তো এখানটাতে রিপিট করছে। ওরা আসলে এটার মধ্যে দিয়ে একটা বিভাজনের রাজনীতি করতে চাইছে। বিদেশি চিহ্নিত করার একটা জিগির, শত্রু চিহ্নিত করার একটা জিগির ওরা চাগিয়ে দেওয়ার জন্য এটা করছে। কোথায় রোহিঙ্গাদের প্রশ্নটা এরকম ভাবে আসছে ভাই? কেন? রোহিঙ্গারা একটা আক্রান্ত জাতি, ওরা আরাকানের থেকে বিতাড়িত হয়েছে। ওখানকার যে মেজরিটারিয়ানিজম রয়েছে, ওখানকার যে সংখ্যাগুরুবাদী শাসকেরা রয়েছে, তারা তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তারা আশ্রয় প্রার্থী হিসাবে আমাদের দেশে এসছেন। তারা তো এখানে ভোটাধিকার চাইছেন না, তারা তো এখানে ভোটার লিস্টে নাম তুলতে চাননি। সামান্য কিছু সংখ্যক এখানে 20-22 হাজার মাত্র আছে। 10-12 লাখের মতন আছে বাংলাদেশে, তারা আশ্রয় নিয়েছে, ওখানে আশ্রয় শিবিরেই তারা আছেন। তো ভারতের তো উচিত এই 20-22 হাজারকে একটা শরণার্থী হিসাবে স্বীকৃতি দিয়ে তাদেরকে এখানে রাখার ব্যবস্থা করা। সেটা একটা অফিসিয়াল প্রক্রিয়া হওয়া উচিত। সেটা না করে তারা যে বারবার এই জিগিরটা তুলছে, এটা আসলে শুধুমাত্র ওদের যে মুসলিম বিদ্বেষের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেটাকে উস্কে দেওয়ার জন্য, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওরা করছে। এবং এই এসআইআরটাও আসলে সেরকম একটা হাতিয়ার ওদেরকে সরবরাহ করেছে এতদিন পর্যন্ত বিভিন্নভাবে। কিন্তু যখন খসড়া লিস্ট বেরোলো, তালিকা যখন বেরোচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সত্যি এটা ওদের শুধুমাত্র প্রোপাগান্ডা, ওদের শুধুমাত্র এই ধুয়োটা তুলে বিভাজন বিদ্বেষের রাজনীতি করাটাই মেন কথা ওদের। এর কোনো বাস্তবতা নেই, এটা আমরা সবাই বুঝতে পারছি।